শুধুমাত্র আপনাদের জন্য ফুল মেলার প্রথম দিন গিয়েই আপনাদের জন্য এই ব্লগটি শ্যুট করে আনলাম। অবশ্যই কিন্তু ভিডিওটি দেখুন, স্কিপ না করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা হাওড়ার কাছাকাছি থাকেন কিন্তু যেতে পারছেন না, আমার ব্লগটি দেখুন না হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলুন ব্লগটা শুরু করি। মনে আছে তো বন্ধুরা, গতবারও এসেছিলাম ফুল মেলায়, আর এবছরও আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটি শেয়ার করতে চলে এসেছি। ফুল মেলার ডিরেকশনটা আপনাদের একটু বলে দিই। এই যে বড় অফিসটা দেখছেন, 4 নম্বর বড় অফিসের পাশে যে বড় মাঠটি রয়েছে, সেই মাঠেই হচ্ছে ফুল মেলা। মানে বড় অফিসের পাশে এবং রামকৃষ্ণ শিক্ষালয়ের ঠিক কাছেই এই হাওড়া ফুল মেলা অনুষ্ঠিত হয় 4 দিন ব্যাপী। মানে আজকে 11 তারিখ, আপনারা ব্লগটা দেখছেন 12 তারিখে। 11, 12, 13, 14 4 দিন ব্যাপী এই ফুল মেলা অনুষ্ঠিত হয় এখানে। সমস্ত জায়গা থেকে মানুষ এখানে এসে ভিড় জমায়। পাশাপাশি থাকে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান। জানেন, আমি ভাবছি আজকে এত ভিড় প্রথম দিনই, না জানি আরও 3টে দিন পরে আছে কত ভিড় হবে। তো ভিড় তো হতেই হবে। আমার প্রাণের শহর হাওড়ায় এই এত সুন্দর একটি মেলা, ফুল মেলা, এটাতে ভিড় না হয়ে চলে? তো চলুন বন্ধুরা, এবার ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকেই আমি বাঁ দিক থেকে শুরু করব ফুল দেখানো। এই বাঁ দিকের পুরো সেকশনটাতে রয়েছে ডালিয়া, এক গুচ্ছ ডালিয়া, রং বেরঙের ডালিয়া। এই ফুল মেলার ক্যাপশনটা কি জানেন? ফুল বলে ধন্য আমি মাটির পরে। সত্যিই তো, মাটি না হলে ফুল গাছ কোথা থেকে হতো? সেই মাটি যত উর্বর হবে, সেই মাটি যত ভালো হবে, তত এরকম ভালো ভালো ফুল ফুটবে। আর যত্ন করার মানুষগুলোর নাম এখানে দেওয়াই রয়েছে। জাজমেন্ট হয়ে গেছে, কোনো ডালিয়া ফুল ফার্স্ট হয়েছে, কোনোটা সেকেন্ড হয়েছে, কোনোটা থার্ড, কোনোটা আবার হয়তো হয়নি। কিন্তু ফুল দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর মনের মতো করে এখানটা সাজানো, কি বলবো। চলুন, ওদিকটা তো ডালিয়া দেখলেন, এবার এদিকটা থেকে শুরু করি। এদিকটা আছে বিভিন্ন রকমের পাতার বাহার। আমরা যে বাহারি পাতা দেখে থাকি, সেই পাতা কত রকমের, কি সুন্দর সুন্দর যে পাতা রয়েছে, বলে বোঝাতে পারবো না। পাতাগুলো দেখে মনে হচ্ছে ও বাবা, এটা পাতা নাকি, এটা তো ফুল। কি অপূর্ব সুন্দর, আপনারা দেখতে থাকুন এটা। ফুলের পাশাপাশি এদিকে রয়েছে বিভিন্ন ফল এবং সবজির গাছ। এইটুকু গাছে কত আমড়া, এইটুকু গাছে কত কমলা লেবু, আমড়া, জলপাই ভরে ভরে রয়েছে। মেলায় প্রদর্শিত হওয়ার জন্য গাছগুলিকে যেভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তা কিন্তু সত্যিই একটি সন্তানকে যেমনভাবে মানুষ লালন পালন করে, ঠিক তেমনভাবেই। নইলে বলুন না, আমরা বাড়িতে যদি কোনো গাছ বসাই, এত কি ফল দেয় বা এত কি হয়? কিন্তু এই রক্ষণাবেক্ষণটা কিন্তু দরকার। গাছকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে বড় করে এত সুন্দরভাবে এখানে আনা হয়েছে, এবং প্রত্যেকটা গাছ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই গাছটা দেখুন, কত রকমের টমেটো দেখলেন, কালো, লাল, হলুদ, সবুজ, কি অপূর্ব সুন্দর করে যে সাজিয়ে রাখা হয়েছে, এবং খুব সুন্দর করে সেগুলোকে যত্ন করা হয়েছে। এটা সর্বোপরি মানে বলার কথা, যে গাছটা লতানো গাছ হেলে যাচ্ছে এমনটা নয়। গাছগুলোকে সুন্দর করে মাচা করে সেই গাছগুলোকে সুন্দর করে রাখা রয়েছে। আচ্ছা, এবার আসি অর্কিড। এত রকমের অর্কিড, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। মানে এই গাছগুলোকে কেন জানি না এত দূরে রেখেছে ঝুলিয়ে ঝুলিয়ে, মানে কাছে দেখলে না চোখেরও আরাম লাগছে। এদিকটা রয়েছে বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ, যেখানে অনেক রকমের ক্যাকটাস রয়েছে। আমি এতগুলোর নাম আপনাদের বলতে পারবো না, ছোট থেকে বড় সমস্তটা রয়েছে। এবছর মেলায় এত ফুল, যেটা কিন্তু গত বছর ছিল না। আমি গত বছরের ব্লগ
একটু দেখলাম, দেখে দুটোর মধ্যে কম্প্যারিজন করলাম যে সত্যিই তো এবছর মানে হাওড়া ফুলমেলা 2024-এ গাছের সংখ্যা কিন্তু প্রচুর, যেটা আমার মনে হচ্ছে। এবার জানি না আপনাদের কার কি মনে হবে। গত বছরের ভিডিওর সাথে আমি এবছরে তো গেলাম, বুঝতে পারলাম। তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর রকমের ফুল রয়েছে। এদিকটা রয়েছে রকমারি ফুল, বিভিন্ন রকমের ফুল রয়েছে। তো চলুন ওদিকটা দিয়ে হাঁটতে হাঁটতে এসে এদিকে আমি একদম মিডিল পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। না না, একদম ভাববেন না যে ফুল মেলার ফুল দেখানো শেষ হয়েছে। মাঝখানে রয়েছে এই মঞ্চটি খুব সুন্দর করে সাজিয়েছে, তাই আপনাদের একবার দেখালাম। এদিকে আরও ফুল রয়েছে। তো চলুন এবার আপনাদের একটু গোলাপের জায়গা থেকে ঘুরিয়ে আনি। মানে গোলাপগুলো বলছে, তুই আমার কাছে আয়, তুই আমাকে দেখ, তুই আমার ছবি তোল। গোলাপগুলো মানে অসাধারণ কালার এবং অসাধারণ দেখতে। গাছের প্রায় পাতা দেখা যাচ্ছে না, সাদা গোলাপগুলো দেখুন, মানে সবুজ পাতা দেখা যাচ্ছে না, পুরোটা সাদায় মোড়া। আর একটু আমাকে দেখিয়ে দিলাম। বিধ্বস্ত অবস্থায় এসে ব্লগ শ্যুট করলাম, অফিস থেকে সোজা চলে এসেছি যেহেতু। দেখুন ফুল দেখুন, আমাকে দেখতে হবে না। সাদা গোলাপের পাপড়িগুলো মাটিতে এমনভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে বরফ পড়েছে। কি ভালো লাগছে না গোলাপের কালারগুলো। তো চলুন, এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত, যে যার মুঠোফোনে বন্দি করতে। আর এইটা দেখুন, এই ফুলগুলো বোধহয় চন্দ্রমল্লিকা। কি দুর্দান্ত সব এক একটা দেখতে। এটার কালারটা তো মানে অসাধারণ, মানে সত্যিকারের বলছি। ফুলগুলো মানে না একদম চোখকে আরাম, মানে চোখের আরাম বলে ঠিক ওই ব্যাপারটা হচ্ছে ফুলগুলো দেখে। মনে হচ্ছে যেন এটা কেউ প্লাস্টিকের ফুল এনে রং করে বসিয়ে দিয়েছে। এত সুন্দর ফুল, এত সুন্দর যারা রেখেছে এত সুন্দর করে, সত্যি অসাধারণ। তাদেরকে আর কিছু বলার নেই। তো চলুন, ওদিক থেকে ঢুকে আমি বাঁ দিক গিয়েছিলাম, এবার ডান দিকে আসি। এই ফুলগুলো সামাও চন্দ্রমল্লিকা, বিভিন্ন রকমের কালারের রয়েছে। যদি আমি ভুল করে থাকি নাম বলতে, তাহলে কমেন্টে জানাবেন। দেখতে থাকুন। এদিকের ডালিয়াগুলোকে দেখুন, ডালিয়াগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা ডালিয়া বেশ গোলুমলু। তো এই ডালিয়াটা মানে আমার কাছে যদি নাম দেওয়া হয়, আমি নাম দেব গোলুমলু ডালিয়া। আর এদিকে রয়েছে আবার বিভিন্ন রকমের ফুল, জানেন আমি বুঝতে পারছি না কোনটা কি। বিশেষ করে এই ফুলটা, এই যে হলুদের ওপর যে খয়েরি খয়েরি দেওয়া আছে, এই ফুলটাকে দেখে না আমার মনে হচ্ছে যে প্রজাপতি উঠতে উঠতে অনেক ক্লান্ত, একদম মানে শান্তিতে আরাম করছে। এইটা আমার মনে হচ্ছে এই গাছটা দেখে। এই পাপড়িগুলো আবার বেশ সুন্দর, কিন্তু ওই ফুলের পাপড়িগুলো দেখে আমার ওটাই মনে হচ্ছিল। তো চলুন ভিড় ঠেলে একটু ওদিকে যাই। এই ফুলগুলোর নাম আমি বলতে পারবো না, কিন্তু অসাধারণ দেখতে, অসাধারণ সুন্দর ফুলগুলো। তো আর কি, এদিকটা আপনারা এবার দেখতে থাকুন। এদিকটা রয়েছে বোগানভেলিয়া, কিন্তু স্পেসিফিক্যালি আমার এদিকটা একদম ভালো লাগেনি। কারণ বোগানভেলিয়াকে আমরা যেরকম বাড়ির ছাদে দেখে থাকি, আরও ঠাসা ফুল থাকে, তো এটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি।
এদিকে এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে, যে ফুলগুলোকে আমি বললাম ক্লান্ত প্রজাপতি গাছের ডালে আরাম নিচ্ছে। আর এইগুলো দেখুন, মনে হচ্ছে যেন বরফ পড়েছে কোনো ঘাসের ওপরে। ওদিকটা তো আরও কালারফুল। এই ফুলগুলোর নাম না আমি একদম ভুলে যাচ্ছি। আপনারা কেউ যদি কমেন্টে জানেন আমাকে বলুন তো এই ফুলগুলোর নাম কি। আমি এত লেখার মধ্যে খুঁজেও পাচ্ছি না যেটা কি ফুল। তো অসাধারণ কালারফুল, বিশেষ করে আমার সাদা দিকটা তো ভীষণ ভালো লাগছে। এখনও কিন্তু অনেক দেখানো বাকি রয়েছে। এদিকটা দেখুন, পুরো পরিচিত ফুল গাঁদা ফুল। তো চলুন আস্তে আস্তে গাঁদা ফুলের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমি জানি না আপনারা দেখেছেন কি না, গাঁদা সম্ভবত ওই খয়েরি খয়েরি হয়, কমলা হয়, হলুদ হয়। এই গাঁদাগুলো পুরো না সবুজ সবুজ, কি দুর্দান্ত দেখতে। আমি এরকম না প্রথমবার দেখলাম। মানে আমি হয়তো দেখে থাকতে পারি, মনে নেই, কিন্তু আমার গাঁদা ফুলগুলো দেখে অসাধারণ। আর এদিকটা দিয়ে যখন যাচ্ছি, গন্ধটা তো খুব চেনা। প্রত্যেক দিন বাড়িতে যখন ফুল আসে, গাঁদা ফুলের গন্ধের সাথে আমরা প্রত্যেকে পরিচিত। তো সেই গন্ধটাকে যখন নিচ্ছি, মনে হচ্ছে হ্যাঁ একটা পরিচিত ফুল দেখলাম। আর এক একটা ফুল দেখুন, মনে হচ্ছে যেন কমলা লেবু গাছে ঝুলছে। অসাধারণ সুন্দর লাগছে এই গাঁদা ফুলের জায়গাটা। মানে পরিচিত ফুল হলে যেমন হয় সেই রকম। ঠাসা দেখুন, ঠাসা ফুল। আমরা বাড়িতে এরকম গাছ বসালে এত গাঁদা ফুল হয় না। এনারা এত সুন্দর করে পরিচর্যা করে, সেটা সত্যিই বলার কথা নয়। আর এদিকে এসেছি বনসাই। এই গাছটা দেখুন, আমার মানে এই সেকশনের এই গাছটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তেঁতুল গাছ। গাছটাকে দেখে মনে হচ্ছে যে অনেক দিনের বৃদ্ধ গাছ, কিন্তু গাছটার ডেকোরেশন এত সুন্দর বলার কথা নয়। তারপর দেখলাম ওমা, এই গাছটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো সত্যি এই গাছটাকে ফার্স্ট প্রাইজ দেওয়ার মতনই গাছ, যে গাছটা এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করেছে। আর ছবিতে মানে কেউ যদি একটু ক্লোজ ছবি তোলে, মনে হবে যেন দেখুন গাছের একদম ওপর থেকে কেউ ছবিটা নিচ্ছে। আপনারা যদি যান অবশ্যই তো দেখবেন, কিন্তু আমি বলবো যে এই বনসাই সেকশনের সবচেয়ে যে ভালো লাগার গাছ হলো যেটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। আর এদিকে এইটা দেখুন, মা কালীর মূর্তি রয়েছে, একটা মন্দির, পাশে রয়েছে শ্মশান, এবং শ্মশানে মরা পুড়ছে। এদিকে রয়েছে নিম গাছ, ওদিকে রয়েছে বাঁশ গাছ। এটা কিন্তু আর্টিফিশিয়ালি নয়, এটা একদম সত্যিকারের। তো চলুন মেলা ঘুরিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই ব্লগটি। গত বছরের থেকে এবছরের ফুলের সমারোহ আরও বেশি, মানে কোনো অংশে কম নয়। যত বছর বছর যাচ্ছে এই ফুলের জায়গা আমার মনে হয় গোটা মাঠ এবার করতে হবে। চলুন আর কি, এবার মেলা প্রাঙ্গণ থেকে বেরোই, কারণ এরপর আমার রয়েছে আঁকানো। তো খানিকটা সময় একটু আপনাদের জন্য ব্লগটি শ্যুট করব বলে এলাম। কাজেই আপনারা যারা আসতে পারছেন না, যারা হাওড়ায় থাকেন, অনেকটা দূরে থাকেন, অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর বেরিয়ে এখানে রয়েছে বিভিন্ন খাবারের স্টল। আপনারা ফুল দেখে, ফুলের মেলা ঘুরে, অনুষ্ঠান দেখে অবশ্যই এখানে কিছু না কিছু খেয়ে বাড়ি যাবেন। তো বন্ধুরা আর কি, আমাদের হাতেই রয়েছে প্রকৃতিকে বাঁচানোর একমাত্র অস্ত্র, গাছ। গাছ লাগালে আগামী দিন, আগামী পৃথিবী সবুজে সবুজ হয়ে উঠবে এবং পৃথিবী হয়ে উঠবে রোগমুক্ত। আমার শহরের এই অভিনব ভাবনা, এই অভিনব মেলাকে আমি কুর্নিশ জানাই। মেলা তো অনেক রকম হয়, বই মেলা, এমনি আনন্দ মেলা, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর মেলা হয়ে থাকে, কিন্তু এই মেলা কিন্তু আমার কাছে এক নম্বরে। তো চলুন ব্লগটি কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে। আর এখানে ঢুকেই বাঁদিকে যে মেলার অফিসটা দেখলেন, বাঁদিকে কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা ফুল কিনতে পারবেন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।